বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আমার শুভেচ্ছা। আজকে দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। ফরিদাবাদে জব্দ করা বিস্ফোরক সামগ্রী জম্মু ও কাশ্মীরের নাওগাম থানায় সংরক্ষণ করে রাখার সময় শুক্রবার রাতে থানার ভিতরেই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে বিস্ফোরক পরীক্ষা করতে থানায় উপস্থিত ফরেনসিক দলের 3 জন বিশেষজ্ঞ, ক্রাইম ব্রাঞ্চের 2 জন পুলিশ কর্মকর্তা, রাজস্ব বিভাগের 2 কর্মকর্তা এবং একজন দর্জি সহ মোট 9 জনের মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণে থানার একাংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং আহত হয়েছেন মোট 32 জন। আহতদের ভারতীয় সেনার 92 বেস হাসপাতালে এবং শেরি কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। জম্মু কাশ্মীরের পুলিশ মহাপরিচালক নলিন প্রভাকরের দেওয়া তথ্যানুসারে গতকাল রাত 11:20 এই বিস্ফোরণ সংঘটিত হয়েছে এবং 3 জন অসামরিক নাগরিক গুরুতরভাবে আহত হয়েছে। গত 27 অক্টোবর অর্থাৎ দিল্লি বিস্ফোরণের আগেই এই বিস্ফোরণ সামগ্রী ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছিল। এই কাণ্ডে জড়িত আদিল আহমেদ নামে এক চিকিৎসককেও নিরাপত্তা রক্ষীরা গ্রেপ্তার করেছিল। জম্মু কাশ্মীরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিহারে এনডিএর জয় জয়কারে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর অনুষ্ঠিত হতে চলা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিহারের নির্বাচনী ফলাফল তার দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। বিহারে আবারও এনডিএ সরকার ক্ষমতায় ফেরা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি বেশ কয়েকজন নেতা ঘোষণা করেছেন যে এবার দলের প্রধান লক্ষ্য পশ্চিমবঙ্গ। অমিত মালব্য মন্তব্য করেন যে বিহারের ফলাফল পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রভাব ফেলবে। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেবে। বিজেপির এই ঘোষণার পরে মমতার উদ্বেগ বেড়েছে। আগামী দিনে বিজেপি যে নির্বাচন কৌশল গ্রহণ করতে পারে তা ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে উদ্যোগ নিতে শুরু করেছেন বলে জানা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প শুল্কনীতিতে কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছেন। দেশের অভ্যন্তরে 200টিরও বেশি খাদ্যপণ্যে শুক্রবার শুল্ক কমানোর কথা ঘোষণা করেছেন। মনে করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কারণে সম্প্রতি মার্কিন নাগরিকদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে তার মোকাবিলা করতে এই সিদ্ধান্ত নিল তার প্রাণ প্রশাসন। এর ফলে আমেরিকার বাজারে দাম কমতে চলেছে গমাংস, কলা, কফি, কমলা লেবু রসের মতো একাধিক পণ্যের। মার্কিন প্রেসিডেন্টকে শুল্ক হ্রাসের সিদ্ধান্তে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে মুদ্রাস্ফীতি হতে পারে, তবে এই মুহূর্তে আমেরিকায় মুদ্রাস্ফীতি রয়েছে বলে তিনি মানতে চাননি। বিহার বিধানসভায় মুসলিম বিধায়কের সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেল। গত 7 দশকের মধ্যে সবচেয়ে কম 243 আসনের বিহার বিধানসভায় এবার মুসলিমদের প্রতিনিধিত্ব 5% নিচে নেমে গেল। মাত্র 10 জন মুসলিম বিধায়ককে নির্বাচিত করল বিহার বিধানসভা। এবার শাসক জোট এবং মহাগঠবন্ধন দুপক্ষই মুসলিম প্রার্থীর সংখ্যা কমিয়ে দিয়েছিল। তাদের মধ্যেও অধিকাংশই পরাস্ত হয়েছে নির্বাচনে। প্রসঙ্গত 2020 সালে বিধানসভা ভোটে বিহারে 19 জন মুসলিম প্রার্থী জিতেছিলেন। 2015 সালে বিধানসভা ভোটে 24 জন মুসলিম প্রার্থী জিতেছিলেন। তাইওয়ানকে ঘিরে নতুন করে সংঘাতে চীন এবং জাপান। শুক্রবার চীনা প্রতিরক্ষা দপ্তর হুঁশিয়ারি দিয়েছিল, তাইওয়ান পরিস্থিতি নিয়ে নাক গলানো বন্ধ না করলে ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপের মুখে পড়বে জাপান। জবাবে শুক্রবার রাতে চীনা রাষ্ট্রদূতকে তলব করে কড়া কূটনৈতিক বার্তা দিয়েছে টোকিও। জাপানের প্রধানমন্ত্রী সানেয়া তাকাইচি সম্প্রতি সে দেশের পার্লামেন্টে বলেছিলেন, চীন যদি তাইওয়ানে সেনা অভিযান চালায় তবে জাপানের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। সেক্ষেত্রে আমাদের পাল্টা সামরিক পদক্ষেপ করতে হবে। তার এই মন্তব্যের পরই বেজিং টোকিও টানাপোড়েন শুরু হয়েছে। দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের তদন্তে শুক্রবার বেশি রাতের দিকে হরিয়ানার দোজ, নুহ এবং সংলগ্ন কিছু এলাকায় হানা দেন তদন্তকারীরা। দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং অন্য কেন্দ্রীয় সংস্থাগুলির যৌথ অভিযানে
বিশ্ববিদ্যালয়ের 2 চিকিৎসক সহ 3 জনকে আটক করে পুলিশ। ধৃত চিকিৎসকের নাম মোহাম্মদ এবং মুস্তাবিন। তারা উভয়ই নোয়া এলাকার বাসিন্দা। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ধৃত অপর চিকিৎসক মুজামিল গনির সঙ্গেও আটক 2 চিকিৎসকের যোগাযোগ ছিল বলে অভিযোগ। পিটিআই জানিয়েছে, বিস্ফোরণের দিন ওই 2 চিকিৎসকের মধ্যে একজন দিল্লিতেই ছিলেন। এইমসে ইন্টারভিউর জন্য দিল্লিতে গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই উঠে আসছে সূত্রের খবর। 2 চিকিৎসক ছাড়াও আটক করা হয়েছে দীনেশ ওরফে ডাব্বু নামে এক সার বিক্রেতাকে। তদন্তে উঠে এসেছে প্রায় 3 লক্ষ টাকার সার কিনেছিলেন, যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ যাহার দ্বারা এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করা যায়। গোয়েন্দারা সবকিছু খতিয়ে দেখছেন। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौराक दर्पण स्टूडियो।